আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। গত শুক্রবার আগরতলার বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, ভবন নির্মাণ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত এলাকায় গত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, সীমান্তে মাদক ও তার অস্ত্র পাচারের বিরুদ্ধে ঘন ঘন অভিযান চালাতে হবে এবং মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত জেলাগুলোতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলোর দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে তিনি কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ দেন। মাদক ও আগ্নেয়াস্ত্রের মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করতে এবং শিবিরগুলোতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও অভিযান চলছে এবং অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশ গত বছরে 537 জন বাংলাদেশি নাগরিক, 29 জন রোহিঙ্গা, কয়েকজন বিদেশি নাগরিক এবং 161 জন দালালকে গ্রেপ্তার করেছে। তাছাড়া 628 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 2019 সাল থেকে প্রতি বছর 7 জুন তারিখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত এই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হয়। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ সুস্থ ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়তে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উন্নত স্বাস্থ্যের জন্য রান্নার তেলের ব্যবহার 10% কমানো এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পুনরায় উল্লেখ করেন। এবছর বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের মূল ভাবনা সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য, যা পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে। কৃষকদের আর্থিক সুরক্ষা ও আয় বৃদ্ধি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এনডিএ সরকারের 12 বছরের উন্নয়ন যাত্রায় এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাহুল লোধের একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে এই অর্থ প্রদান করা হয়, যা কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সহায়ক হয়। প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এই অর্থ সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ফলে উপকৃত হচ্ছেন কৃষকরা। সরকারের এই উদ্যোগ কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী করছে। আকাশবাণী সংবাদ, আগরতলা। চলতি বছরের দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টালে উত্তর পুনঃমূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, পোর্টালটি আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে।
উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামী 9 জুন রাত 12টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সরকার দেশে একটি ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ আকাশবাণীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী আরও বলেন যে আয়ুষ্মান ডিজিটাল ভারত মিশনের অধীনে দেশে 90 কোটিরও বেশি স্বতন্ত্র আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা পরিচয়পত্র তৈরি হয়েছে এবং 100 কোটিরও বেশি ডিজিটাল মেডিকেল রেকর্ড এই আভা আইডিগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বিশ্ব সাইকেল দিবস উদযাপন এবং সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বিশ্ব সাইকেল দিবসের উদযাপনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। বাইসাইকেল র্যালিটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছড় শাখার উদ্যোগে আজ নলছড় দশমীঘাট কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস প্রমুখ। শিবিরে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিলাসপুর গ্রামে কীর্তনিয়া দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই বাদ্যযন্ত্র প্রদান করা হয়। কৃষকদের কাছ থেকে এই বছরও সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা। আজ সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর আগরতলার সাংবাদিক সম্মেলনে এই দাবির কথা উল্লেখ করেন। তিনি বলেন, গতকাল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির বৈঠকে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সাবরুমের জলেফা কমিউনিটি হলে আজ বিজেপি সাবরুম মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ আগরতলা উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে পরিবেশপ্রেমী সংস্থা গো গ্রিন প্লাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে তাঁর বক্তব্যে আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সিপিআইএমের উদ্যোগে আজ দক্ষিণ জেলার বীরচন্দ্রনগর বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন বিধায়ক সুধন দাস দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়ের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আজ এবং আগামীকাল নজরুল গীতির ওপরে কর্মশালা আয়োজিত হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালা পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আগামীকাল সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলা সংঘ 10 উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, এই বছর মৌসুমী বায়ু এ রাজ্যে নির্ধারিত তারিখের 2 দিন পরে প্রবেশ করল। এদিকে আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 8.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে